বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম থেকেই শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি। কাল মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেস। আজ রাজ্য জুড়ে কর্মসূচির সূচনা। নানুর শহীদ দিবসে বীরভূমে ভাষা আন্দোলনের শুরু। বীরভূমে কর্মসূচিতে থাকবেন ফিরহাদ হাকিম, থাকবেন বীরভূম তৃণমূল কোর কমিটির সদস্যরা। আর কাল বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। 21-এর মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, আগামীকাল কর্মসূচি কি থাকছে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা? দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকেই কিন্তু সন্ধ্যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোলপুরে রাঙাবিতানে সেখানে কিন্তু চলে আসছেন। আর তার আগে নানুরের যে বাসাপাড়া, যেখানে শহীদ স্মরণ মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চ থেকেই কিন্তু ভাষা আন্দোলনের সূচনা হয়ে যাবে। আর সেই মঞ্চে কেউ উপস্থিত থাকবেন না, ফিরহাদ হাকিম যেমন থাকবে তেমনই বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব থাকবে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবে। আর এই সূচনার পরই কালকে কিন্তু বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে যেমন রয়েছে সরকারি প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক বৈঠক শেষ হওয়া মাত্রই বেলা 2টোর সময় কি হবে না, বেলা 2টোর সময় বোলপুরের যে টুরিস্ট লজ মোড়, সেইখান থেকে বোলপুরের জামমনি বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু হবে পদযাত্রা। বাংলা ভাষাকে বাঁচানো বা বাঙালিদের ওপর যে আক্রমণ, তার জন্য যে আন্দোলনের সূচনা আজকে হচ্ছে, কালকে তার জন্য পদযাত্রা। সেই পদযাত্রার আর অংশকে নেবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সকল তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে হাঁটবেন, রাস্তায় নামবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানাবা তৃণমূল পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর তার জন্য গোটা বোলপুর শহর জুড়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে। এছাড়াও নানুরে যেখানে শহীদ স্মরণ মঞ্চ তৈরি করা হচ্ছে বাসাপাড়ায়, সেখানেও কিন্তু ভাষা আন্দোলনের জন্য ফেস্টুন ফ্ল্যাগে ছেয়ে ফেলা হয়েছে। আর সেই মঞ্চে আসছেন ফিরহাদ হাকিম, তেমনই থাকছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। আর শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভাষা আন্দোলনের সূচনা, সেটা কিন্তু হয়ে যাবে। আর তার কিছুটা পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে পড়বেন বোলপুরে যে রাঙাবিতান গেস্ট হাউস, সেখানে কিন্তু থাকবেন। সেখান থেকেই কাল থেকে কিন্তু একদম রাস্তায় নেমে ভাষা আন্দোলনের জন্য তারা কিন্তু সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বেলা 2টোর সময়। বেশ।
বাংলা বললেই বাংলাদেশি তকমা, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের মাতপুরে প্রতিবাদ মিছিল। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে এই সকালবেলা আমরা একটা মিছিল করলাম। এটার পর আমরা একটা ঘাটালে আবার বড় মিছিল করব। আমরা জেলায় আজকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। বাংলা বললেই বাংলাদেশি তকমা, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ। আর এই প্রতিবাদেই রাজ্য জুড়ে ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেস। হুগলির চুচুড়ার ছবি দেখাচ্ছে, সেখানেও প্রতিবাদ মিছিল তৃণমূলের। আজকে নানুর দিবস ছিল। আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। ভোটে জিততে বাঙালি আবেগ ব্যবহার, তৃণমূলের ভাষা আন্দোলনকে তোপ সুকান্ত মজুমদারের। যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন। ভোটে দাঁড় করানোর কথা আছে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত গোলেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বা বিহার থেকে বা দিল্লি থেকে আজাদ ঝা সাহেবকে ধরে আনেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি এই সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট। 6 লাখ বাঙালি যুবক যুবতী তারা গুজরাটে কাজ করে, কতজনের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কোন বাংলাদেশি মুসলিমকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার থাকতে দেব না। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। সুকান্ত মজুমদার তিনি তোপ দাগছেন, বলছেন ভোটে জিততে বাঙালি আবেগ ব্যবহার। তৃণমূলের ভাষা আন্দোলনকে এভাবেই তোপ দাগলেন সুকান্ত মজুমদার, কি বলবেন? নিজেরা যেমন বাকিদের সেরকম ভাবেন, নিজেরা যেমন ভোট এলেই হিন্দু হিন্দু করে বেড়ায়, আর সারা বছর সেই হিন্দুদেরই গ্যাসের দাম, সর্ষের তেলের দাম নিয়ে দিন কাবার হয়ে যায়, চিন্তা করতে পারে না বাড়ির সংসারে খরচ কিভাবে চালাবে। ভোট এলেই তাদের হিন্দু মনে পড়ে, কিন্তু আমাদের তো তা নয়। এই ব্যাপারটা এলো কোথা থেকে? আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলতে দেখলেই ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, ডিটেন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এবং তার মধ্যে হিন্দুও রয়েছে, মুসলমানও রয়েছে। শর্ত একটাই, বাংলা ভাষায় কথা বলা। যে মতুয়ারা শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়ে ছাড় পাননি, মাথায় তিলক কাটা, গলায় তুলসীর মালা দেখার পরও যাদেরকে বাংলাদেশি বলে আটকে রেখেছিল, তাদেরকে বাংলাদেশি ভোটার তাড়ানোর কথা বলছেন সুকান্ত মজুমদার। তার তো লজ্জা থাকা উচিত। তিনি যে বালুরঘাট থেকে জিতেছেন, সেই বালুরঘাটে কত রাজবংশী ভোটার রয়েছে, সেই বালুরঘাটে কত মতুয়া মা ভাই বোন রয়েছে, তারাও তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আজকে মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। তো দুঃখের বিষয় হচ্ছে বিজেপির রোলটা এই মুহূর্তে ওই জার্মানিতে হিটলার যেভাবে ইহুদিদের মেরেছিল, ইহুদিদের একদম গণহত্যা চালিয়েছিল, সেই সময় যদি কোনো ইহুদি পুলিশ অফিসার থাকতো যাকে দিয়ে ইহুদিদের হত্যা করানো হতো, সেই ইহুদি পুলিশ অফিসারের রোল বিজেপি প্লে করছে। তাদের গুজরাটে বসে থাকা 2 মালিক বাঙালি নিধন যোগ্য করছে, দেখার পরেও তাদেরকে সেই মালিকদেরকে ডিফেন্ড করে যেতে হচ্ছে নিজের স্বজাতির আক্রমণ দেখে, নিজের ভাষার প্রতি আক্রমণ দেখে। এই হিসাব বাঙালি সুদে আসলে মেটাবে। অনেক ধন্যবাদ।